বায়াতের কিন্তু দলিল কোরআনে পাকের মধ্যে রয়েছে, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। ইমান হেফাজতের অনেক মাধ্যম রয়েছে, এর মধ্যে একটা মাধ্যম হচ্ছে হক্কানি পীরে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, তরজুমাই কানজুল ইমান, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম নেতা সহকারে আহ্বান করব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম নেতা সহকারে আহ্বান করব। নুরুল ইরফান ফি তাফসিরুল কুরআন, এর মধ্যে প্রখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি এ আয়াতে মুবারাকার বায়াত প্রসঙ্গে লিখতে গিয়ে লিখেছেন, এ থেকে বোঝা গেল দুনিয়াতে কোনো সালিহকে নিজের ইমাম করে নেওয়া উচিত। ইমাম করার নিয়ম হলো শরীয়তের তাকলিদ করে এবং তরিকতের বায়াতের মাধ্যমে। এটা করা এই জন্য প্রয়োজন যাতে হাসর সৎ লোকদের সাথে হয়। যদি কারো সালিহ ইমাম না থাকে তবে তার ইমাম হওয়ার স্থানটি শূন্য থেকে যায়, আর সেটা শয়তান দখল করে নেয়। এই আয়াতের তাকলিদ, বায়াত এবং মুরিদ হওয়া কেন প্রয়োজন, এই সব কিছু প্রমাণ রয়েছে। আজকাল ফিতনা ফেসাদের যুগে পীর মুরিদ প্রথার বিশেষ প্রয়োজন রয়েছে। হক্কানি পীর মুরিদ এমন নাই ভণ্ডামি করবে, গান বাজনা হুক্কা ধুমধাম ঢুল তাবলা একেবারে মেয়েলি মতো লম্বা লম্বা বেনি করে চুল বেঁধে ঘুরে পার করবে, এমনটা নয়। শরীয়তের পীরের কিন্তু অনেক সিস্টেম রয়েছে। আমরা অনেকে ভুল বুঝি পীর এবং মুরিদ এগুলোকে অনেকে কাটো চোখে দেখে, আসলে এটা কাটো চোখে দেখার কিছুই নেই। আসলে দোকানের মধ্যে ভালো সামানও পাওয়া যায়, ভেজাল মালও পাওয়া যায়, তাই বলে তো দোকানের তো সমস্যা না। চোখ তো সবার রয়েছে, চোখের মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা দেখা দেয় তাহলে চোখের মধ্যে ড্রপ দিতে হবে, মলম লাগাতে হবে, ডাক্তারের শরণাপন্ন হয়ে যে যা চিকিৎসা ট্রিটমেন্ট সেটা করতে হবে, চশমা লাগাতে হবে। এমন তো নয় যে চোখ উফরিয়ে ফেলে দিবে। তো তদ্রূপ এই পীরে মুর্শিদ এগুলো জায়েজ পন্থা রয়েছে, তবে সেটা কিছু সিস্টেম রয়েছে, সিস্টেমের বাইরে কিছুই নয়।